নমস্কার বন্ধুরা, মণিদীপা ক্রিয়েশনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ রান্না করব ঝিঙ্গের পাতুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 3টে বড় সাইজের ঝিঙ্গে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এখন ঝিঙ্গেগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে কেটে তৈরি করি ঝিঙ্গে পাতুরির জন্য। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন বন্ধুরা, ঝিঙ্গে বড়া করার জন্য যেই রকম সাইজ করে ঝিঙ্গাগুলো কাটা হয়, ঠিক সেই রকমভাবে সবগুলো ঝিঙ্গা কেটে নিলাম। এবার পাশ দিয়ে একটু একটু কেটে নিলাম। দেখুন বন্ধুরা, আমি সবগুলো ঝিঙ্গে এভাবে করে কেটে নেব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি সবগুলো ঝিঙ্গা এভাবে কেটে নিলাম। আমার ঝিঙ্গে কাটা হয়ে গেছে। এবার ঝিঙ্গাগুলো একটু নুন হলুদ দিয়ে মেখে রেখে দেব। আর এদিকে মশলা করে নেব, কাঁচা লঙ্কা আর সর্ষে। এখন মশলা বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম, ঝিঙ্গেগুলো ভেজে নেব। ঝিঙ্গেগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। আপনারা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। সবগুলো ঝিঙ্গে ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। আর এখন দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। মশলাটা অল্প কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙ্গেগুলো। এখন হালকা হাতে 2-3 বার একটু উল্টে পাল্টে দেব। আর মশলাটা বেশি কষাবো না, যেহেতু শস্য দিয়েছি তাহলে তেতো হয়ে যাবে। ঝিঙ্গে দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, খেতে অসাধারণ লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। মশলাটা কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম অল্প জল। জল দেওয়ার পর আর 5 মিনিট রান্না করে নিলাম। তাতেই আমার ঝিঙ্গে পাতুরি তৈরি হয়ে গেল। সবশেষে দিয়ে দিলাম অল্প চিনি। এখন নামিয়ে নেব। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।